ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা। ওয়েলকাম টু সুচি স্টোরি। আবারও একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের এই ব্লগে আমি নিয়ে যাব দই খাও কোয়াই, চ্যাংরাইয়ের একটি মন্দির। সেইখানে এই মন্দিরটি চ্যাংরাই শহরের বাইরে পাহাড়ি এলাকায় অবস্থিত একটি শান্ত ও প্রাকৃতিক পরিবেশে ঘেরা মন্দির। চ্যাংরাই সিটি সেন্টার থেকে প্রায় 12 থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। এখানে এই মন্দিরের একটা রিচুয়ালস করছি আমি। আমার গাইড আমার আগে এই রিচুয়ালটা করছিল, তাকে দেখে ইন্সপায়ার হয়ে ভাবলাম আমিও করি। এই দই খাও কোয়াই মন্দিরের আরাধ্য দেবতা হলেন ভগবান বুদ্ধ। এই মন্দিরটি একটি বৌদ্ধ মন্দির, যেখানে থাইল্যান্ডের অন্যান্য মন্দিরের মতোই মূল পূজা করা হয় গৌতম বুদ্ধের প্রতিমার প্রতি। এই মন্দিরের বাইরে একটা খুবই মজার আর চমকপ্রদ জিনিস দেখা যায়, 5খানা অদ্ভুত আকৃতির প্রাণীর মূর্তি। আর ওই দেখুন, দূরে দেখা যাচ্ছে হুয়া প্লাকাং। এই মন্দির থেকে দেখা যায় চ্যাংরাই সিটির পুরো 360 ডিগ্রি ভিউ। অনেকেই এখানে সানরাইজ এবং সানসেট দেখতে আসে। এই মন্দির খোলা থাকে সকাল 5:30 থেকে বিকেল 7:30। দই খাও কোয়াই মন্দিরের গেট দিয়ে ঢোকার আগেই চোখে পড়বে 5টা আলাদা আলাদা প্রাণীর মূর্তি। এরা আসলে থাই সংস্কৃতিতে শুভ ও রক্ষাকারী প্রতীকের প্রতিরূপ। কারো মুখ সিংহের মতো, কারো দেহ গরুর মতো, আবার কারো শরীরে পাখির ডানা। এগুলোকে বলে মিথিক্যাল প্রাণী। মন্দিরের গেটের দিকে তাকালেই চোখে পড়বে এক অদ্ভুত প্রাণীর মূর্তি। দেখতে একেবারে বিড়ালের মতো, কিন্তু মুখে আছে 5টা চোখ। স্থানীয়রা বলে এটা সাধারণ বিড়াল নয়, বরং সিংহা নাগপ্রা মাও, হিম্পামান অরণ্যের এক রক্ষক প্রাণী। থাই বিশ্বাস অনুযায়ী এই প্রাণী 5 দিক থেকে নজর রাখে, যেন মন্দিরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে না পারে। যদি ঠিক করে দেখেন তাহলে বুঝতে পারবেন, যখন রোদ পড়ে তার চোখগুলো ঝলমল করে ওঠে, যেন মনে হয় সে জীবন্ত, আপনার আমার দিকে তাকিয়ে আছে। এই মন্দিরে আসলে আরও একটি বিশেষ জিনিস চোখে পড়বে, তা হলো এখানকার অলংকার আর কারুকার্যের সূক্ষ্মতা। মন্দিরের দেয়ালগুলো যেন এক একটা গল্প বলে। প্রতিটি অংশে হাতে খোদাই করা বুদ্ধ মূর্তি, ফল, ফুল, পাখি আর পৌরাণিক প্রাণীর নিখুঁত নকশা। আমি জানি আপনারাও এই জায়গায় আসলে ঠিক এইভাবেই থমকে যাবেন। মন্দিরের ভিতরে গেলে দেখা যায় বুদ্ধের বিশাল আসন, তার চারপাশে রয়েছে কাঠের স্তম্ভে সুন্দর নকশা কাটা। প্রতিটা দাগ যেন কোনো শিল্পীর নিঃশব্দ ধ্যানের ফল। দেয়ালের গায়ে রঙিন মুরাল, যেখানে বুদ্ধের জীবনের নানা দৃশ্য তুলে ধরা হয়েছে। এই মন্দিরের কারুকার্য থাইল্যান্ডের লান্না শিল্পধারার একটি নিখুঁত উদাহরণ। লান্না শিল্প মানেই সূক্ষ্মতা, শান্ত রং আর প্রকৃতির সঙ্গে ধর্মের মিলন, যা দই খাও কোয়াই মন্দিরের প্রতিটি কোণায় চোখে পড়ে। এই মন্দিরের ভেতরে 5 রকমের বুদ্ধ মূর্তি আপনি দেখতে পারবেন। এই মন্দিরের প্রতিটি বুদ্ধ মূর্তি এক একটা জীবনের শিক্ষা বহন করে। কেউ শেখায় শান্তি, কেউ ধৈর্য, কেউ আত্মবিশ্বাস। এই মন্দিরের সিঁড়ি বেয়ে উঠতেই দুপাশে দেখা যায় রঙিন আঁশে ঢাকা বড় বড় সাপের মতো প্রাণী। এরা হলো পিয়ানাক। থাই ভাষায় পিয়ানাক মানে হলো দেব সাপ, একরকম স্বর্গীয় রক্ষক প্রাণী। চ্যাংরাই আসলে অবশ্যই এই মন্দিরটা কিন্তু মিস করবেন না। কেমন লাগলো আমার এই ব্লগ? আমার এই ব্লগ আমি এখানেই শেষ করলাম। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে। আর ততক্ষণ পর্যন্ত দেখতে ভুলবেন না সুচি স্টোরি। টাটা।